নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব কচু শাক। তার জন্য এখানে কচু শাকটা কেটে ধুয়ে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর কচু শাকটা আমি ছাড়িয়ে কেটে নিয়েছি এইভাবে পাতলা একটা যে নরম শির হয় ওটা ছাড়িয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে কচু শাকটা ভাপ দেওয়া হয়েও গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, নামিয়ে নেব। নামিয়ে জল ঝরতে দিয়ে দেবো কচু শাকটা। তো এদিকে হচ্ছে কচু শাকটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। তো দেওয়ার পর পাঁচফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। আজকে আমি বানাবো কচু শাক দিয়ে চিংড়ি মাছ। তো এদিকে চিংড়ি মাছটা আলাদাভাবে আমি ভেজে নিইনি, একসাথে একবারেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদাভাবেও ভেজে নিতে পারেন, সেটাও হয়। তো এদিকে ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার আমি যে কচু শাকটা ভাপ দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কচু শাকটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে। এইভাবে ভালো মতো কিন্তু নেড়ে নিতে হবে। আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বেশ ভালোই লাগে খেতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে লবণটা মিশিয়ে নেব, আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু কচু শাক খেতে বেশ ভালো লাগে। আর কচু শাক অনেকটা রান্না করলে সেই একটুখানিই হয়। তো এদিকে হচ্ছে ভালো মতো হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি, জলটা অনেকটা শুকিয়ে গেছে। মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ফোড়নের সঙ্গেও কাঁচা লঙ্কাটা দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরেই দিচ্ছি। আর আমার বাড়ি কিন্তু আমার ছেলে কচু শাক খেতে খুব ভালোবাসে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে। তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি। মিষ্টিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে ভালো মতো হয়ে গেছে, কচু শাকটা জলটাও পুরো শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, অসাধারণ লাগে।